গতকালকে যে মেহমান আসছিল, তো মেহমানের খাবার দাবারের পরে আমি সবগুলো আমার প্লেট পরিষ্কার করে রাখছি। তো প্লেটগুলো আমার ক্যাবিনেট দেখছি, এই যে ক্যাবিনেটের মধ্যে গুছিয়ে রাখতে হবে। তো পরিষ্কার করে রেখে দিছি যাতে পানিগুলো ঝরে যায়। আর একটা জিনিস আপনাদের দেখাই, ওই যে আমার মেয়ে, দেখুন কত আরামে ঘুমাচ্ছে সে। আজকে তার পছন্দের বিছানার চাদর পেড়ে দিছি এবং সে নিজেও একটা লাল ড্রেস পরেছে, পুরা লালে লাল হয়ে গেছে। লাইট দিচ্ছি, উঠে পড়বে, তো লাইটটা আমি অফ করে দিই। কি খারাপ অবস্থা! এগুলো সব কাপড় কাঁচা, আমি কেচে রাখছি কাপড়। আর এগুলো হলো আমাদের ফাতিমার কাপড়, ফাতিমার কাঁথা। মেয়ে সারাটা দিন, মেয়েটার যে কতগুলো পায়জামা লাগে, বড় হওয়ার সাথে সাথে তার কাপড় চোপড়ের পরিমাণও বেড়ে যাচ্ছে। আসলে প্রয়োজন হয়, ছোট তো অনেক। তো সবগুলো আমি কেচে পরিষ্কার করে এখানে রাখছি যাতে আমি সহজে হাতের কাছে পাই। কিন্তু এগুলো করতে পারছিলাম না, ভাঁজ করতে পারছিলাম না সময়ের অভাবে। তো ভাবলাম যে আজকে ও এখনো ওঠেনি, তো ভাবছি যে ঘুম থেকে ওঠার আগেই আমি এগুলো ভাঁজ করে ফেলি, নাহলে ও ঘুম থেকে উঠলে আমি আর করতে পারবো না। ঘুম থেকে উঠলে ওর জন্য আর কাজে লেগে যাইতে হবে, আরও দুষ্টামি বেড়ে যাবে, খাওয়াইতে হবে, গোসল করাইতে হবে, যার কারণে আমি সময় পাবো না। তো ভাবলাম যে আজকে এগুলো সব পরিষ্কার করে ফেলবো আর বিছানা চাদর পেরে ফেলবো। আসলে বাসায় আমি একা, আমি আর ফাতেমা দুইজন। আর বাবা তো বাইরে অফিসেই থাকে সারাদিন, বিকাল হইলে আসে। তো বাবা আসার পরে আর কোনো কাজই করা হয় না, তখন রান্না বাড়া, বাসার যে টুকিটাকি কাজ সেটা বাবার কাছে রেখে আমি করি। যার কারণে আমার এই কাজগুলো করাই হচ্ছে না। আজকে যেভাবে হোক ইনশাল্লাহ করে ফেলবো। অনেক দিন ধরে ময়লা হয়ে আছে, আস্তে আস্তে আমি এগুলো গুছিয়ে ফেলবো এখন। কাপড়গুলো আমি সব ভাঁজ করে ফেললাম, ভাঁজ করে দেখুন ওখানে রেখে দিয়েছি, আপাতত রেখে দিয়েছি ওখানে। কারণ বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে বিছানার চাদর পাড়ার পরে আমি ওয়ার্ড্রোবের মধ্যে সবগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। তো আজকে আমার সময়, কালকে আর আমি পারবো না, কালকে আমি আরও অন্য কাজে ব্যস্ত হয়ে যাবো। ভাবলাম যে যত কষ্টই হোক আজকে করে ফেলবো। আর ফাতিমাও ঘুমাচ্ছে, যার কারণে সময়টা পেলাম। তো আমি আসলে চেষ্টা করি বাসায় যে কাজগুলো আমি করি, কী করি, আমার মেয়েকে নিয়ে বাসায় ছোটোখাটো টুকিটাকি যে কাজ থাকে বাচ্চার সাথে নিয়ে করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি, শেয়ার করতে ভালো লাগে তাই। তবে আপনাদের কাছে আমার বিশেষ একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। কারণ সাবস্ক্রাইব করলে কি হয়, ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেড়ে যায়। মানে তখন আসলে আমি অনেক সাহস পাই যে আমাকে ভিডিও বানাতে হবে। সেই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো বিছানার চাদরটা এখন আমি পেরে নেব, পেরে নিয়ে পরবর্তীতে আপনাদের দেখাবো।
দেখুন বিছানাটা কত সুন্দর পরিষ্কার করে ফেললাম, সুন্দর হয়ে গেছে। আসলে ঘর বাড়ি যদি পরিষ্কার থাকে, বিছানা কাঁথা যদি পরিষ্কার থাকে তাহলে মনটাও ভালো থাকে। আমি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। তো তারপর অনেক সময় পেরে দিই না, কারণ আমার বাচ্চাটা অনেক ছোট, যার কারণে আসলে অনেক সময় নোংরা হয়ে থাকে, এলোমেলো হয়ে থাকে কাপড় চোপড়। তারপরে যখন সময় পাই বা যখনই সময় পাই তখনই চেষ্টা করি পরিচ্ছন্ন রাখার জন্য। কারণ আমার বাসা হলো মেহমানের বাসা, মেহমান আসতেই থাকে, এসে যদি দেখে এরকম খারাপ অবস্থাটা নিজের কাছে আসলে লজ্জা লাগে।